2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারে বিদায় নেয় ব্রাজিল। এরপর থেকেই প্রশ্ন, এই দলকে কে নতুন করে গড়ে তুলবে, কে ফেরাতে পারে ব্রাজিলকে সেই বিশ্বকাপে রাজসিংহাসনে। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই, অবশেষে সব জল্পনার অবসান হলো। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হলেন কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে কিংবদন্তি তিনি। এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সঙ্গে তার নাম জড়ানো। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে ঐতিহ্যবাহী দলে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। চুক্তি হয়েছে 2026 বিশ্বকাপ পর্যন্ত। তবে শুধু কোচ নয়, আনচেলত্তি ব্রাজিলে যাচ্ছেন একরকম রাজাসম সম্মানে। 14 মাসের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। বেতন মাসে $7 লাখ, মানে বাংলাদেশি টাকায় প্রায় 84 লাখ টাকা। বছরে $88 লাখ, বাংলাদেশি টাকা হিসেব করলে প্রায় 106 কোটি টাকার বিশাল অঙ্ক। এমন অঙ্ক ফুটবল বিশ্বে হাতে গোনা কিছু কোচই পান, কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বকাপে যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, তাহলে আনচেলত্তি বোনাস হিসাবে পাবেন আরও $55 লাখ, মানে প্রায় 66 কোটি টাকা বাড়তি পুরস্কার। এটা শুধু ফুটবল নয়, এক প্রকার বিনিয়োগ। ব্রাজিল এখন টাকার নয়, আস্থার বাজি ধরেছে। আর বেতন ও বোনাস ছাড়াও আনচেলত্তিকে দেয়া হচ্ছে রাজকীয় সব সুযোগ সুবিধা। রিও ডি জেনেরিওয় তার জন্য বরাদ্দ রয়েছে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা সম্পূর্ণ খরচ দেবে সিবিএফ। যেহেতু আনচেলত্তির পরিবার ইউরোপে থাকবে, তাই তার যাতায়াতের জন্য বরাদ্দ থাকছে একটা প্রাইভেট জেট ব্যবহারের অনুমতি পাবেন ব্যক্তিগত প্রয়োজনে। একান্ত প্রয়োজনে ইউরোপ যেতে যেন কোনো বাধা না থাকে। পাশাপাশি আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার সুবিধাও পাচ্ছেন তিনি, যা অনেক দেশের রাষ্ট্রীয় কোচেরাও পান না। সব মিলে ব্রাজিল যে আনচেলত্তির উপর কতটা ভরসা রাখছে সেটা স্পষ্ট। টাকা, সম্মান, সুযোগ সবই তুলে দেওয়া হয়েছে এক কোচের হাতে। উদ্দেশ্য একটাই, 2 দশকেরও বেশি সময় ধরে জিততে না পারা সেই স্বপ্নের বিশ্বকাপটা আবার ব্রাজিলকে ফিরিয়ে দেওয়া। জিসান আহমেদ, কালের কণ্ঠ।